हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल एडिस গ্যালারি টু আনাদার ব্লগ। আজ তোমাদের সাথে শেয়ার করব কিভাবে খুব কম সময় আর কম উপকরণ দিয়ে বাড়িতেই তোমরা রেস্টুরেন্ট স্টাইলের ভেটকি মাছের ফিশ ফ্রাই তৈরি করতে পারবে। তো চলো রেসিপিটা দেরি না করে স্টার্ট করে দিই। দেখো, প্রথমে আমি ভেটকি মাছের ফেলিগুলোকে ভালো করে ধুয়ে এখানে রেখেছি। তারপরে অল্প একটু নুন আর হাফ টি টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর এবার দিয়ে দিচ্ছি হাফ হাফ করে একটা পাতিলেবুর রস। এই তিনটে উপকরণ দিয়ে ভেটকি মাছের ফিলেগুলোকে খুব ভালো করে এপাশ ওপাশ মাখিয়ে আমি 1 ঘন্টা রেস্ট করতে দেব। তারপরে দেখো যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে, এখানে আমি নিয়ে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা আর কিছুটা পরিমাণ ধনে পাতা। এই সব কটাকে আমি খুব ভালো করে মিক্সির জারে বসিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। আমার এই ব্লগে তোমরা কিন্তু ঘরেতে বসে কিভাবে সুন্দর টেস্টি আর ইয়াম্মি সন্ধেবেলার টিফিনে ফিশ ফ্রাই খেতে পারো সেটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি। তো ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থেকো। দেখো, পেস্টটা রেডি করে নিয়েছি। এবার 1 ঘন্টা রেস্ট করতে দেওয়া ভেটকি মাছের ফিলেগুলোকে নিয়ে চলে এলাম। এবার খুব ভালো করে ভেটকি মাছের ফিলেগুলোর এপাশ ওপাশ ওই ধনেপাতা, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কার পেস্টটা মাখিয়ে নিচ্ছি। এর পরের স্টেপগুলো খুব ভালো করে ফলো করবে। ঠিক আমি যেমনভাবে বলছি সেরকম স্টাইলে যদি তোমরা ফলো করে করো তাহলে কিন্তু দারুণ ক্রাঞ্চি আর ক্রিস্পি ফিশ ফ্রাই খেতে পারবে। তো চলো এবার দেখিয়ে দিই কী কী উপকরণ লাগবে। এখানে নিয়ে নিচ্ছি 2টো ডিম আর এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা। এবারে নিয়ে নিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। এরপরে যেটা অ্যাড করব সেটা হচ্ছে হাফ টি টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো আর হাফ টি টেবিল স্পুন নুন। আর এরপরে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি কিন্তু এটা শুধুমাত্র একটু হালকা কালার আনার জন্য ইউজ করেছি, কোনো রকম ঝাল করার জন্য কিন্তু ইউজ করিনি। আর এখানে নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো, তার মধ্যেও অল্প একটু নুন আর গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। এবার একটা চামচ দিয়ে এই বিস্কুটের গুঁড়োটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, গোলমরিচের গুঁড়ো আর নুনটা যাতে পুরো বিস্কুটের গুঁড়োটায় হয়ে যায়। আর সেমভাবে আমি কর্নফ্লাওয়ার ময়দার ব্যাটারের মধ্যে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করেছিলাম সেগুলোকেও ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আর এবারে দেখো 2টো ডিম রেখেছিলাম, আগেই তোমাদের দেখিয়েছি, সেই ডিমটাকেও খুব ভালো করে চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। এরপরে সঠিক পদ্ধতিতে আমি বলে দেব কি কি প্রলেপ ইউজ করলে খুব সহজেই ক্রিস্পি ক্রাঞ্চি ফিশ ফ্রাই তোমরা বানাতে পারবে। প্রথমে দেখো ডিমের ব্যাটারটার মধ্যে ভেটকি মাছের ফিলেটা চুবিয়ে নিলাম। এরপরে দেব হচ্ছে ময়দা কর্নফ্লাওয়ারের কোটিং। তারপরে কিন্তু আবার ডিমের ব্যাটারে চোবাবো, ভালো করে চুবিয়ে নেব। তারপরে দেব হচ্ছে সবার শেষে বিস্কুটের গুঁড়োতে। এবার বিস্কুটের গুঁড়োর মধ্যে খুব ভালো করে 3-4 বার করে এপাশ ওপাশ উল্টে ভেটকি মাছের ফিলের গায়েতে বিস্কুটের গুঁড়োটা ভালো করে লাগিয়ে দেব। দিলেই কিন্তু রেডি হয়ে যাবে ফিশ ফ্রাই একদম ভাজার জন্য। আমি তোমাদের 2টো তৈরি করে দেখাচ্ছি, এইভাবেই কিন্তু আমি বাকি সব কটাও তৈরি করেছি। বোঝার সুবিধার জন্য আমি তোমাদের 2 বার করে দেখালাম। প্রথমে ডিমের কোটিং, তারপরে ময়দা কর্নফ্লাওয়ারের কোটিং, দেন আবার কিন্তু ডিমের কোটিং। এটাই কিন্তু সিস্টেম। এই যে আবার ডিমের কোটিং দিলাম আর লাস্টে দেব বিস্কুটের গুঁড়োর কোটিংটা। এই রেসিপিটা কিন্তু খুব ধৈর্য সহকারে বানাতে হবে, তা না হলে কিন্তু খেতে ভালো আসবে না। তো দেখো 3-4 বার করে এপাশ ওপাশ উল্টে ভেটকি মাছের ফিলের সম্পূর্ণ গায়েতে আমি বিস্কুটের গুঁড়োগুলো লাগিয়ে নেওয়ার জন্য ব্যবস্থা করছি। আর এইভাবেই কিন্তু আমি সব কটাকে রেডি করেছিলাম। তো তোমরাও চাইলে বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারো।
আর দেখো এটা কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে, মানে সবচেয়ে লোয়েস্ট ফ্লেমে রান্না করতে হবে, ফিশ ফ্রাইটা ভাজতে হবে। তো দেখো লোয়েস্ট ফ্লেম করে আমি কিন্তু 5 মিনিট আগেই সাদা তেলটা বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। 5 মিনিট পরে আমি ফিশ ফ্রাইগুলো ছাড়লাম। আর এক এক ব্যাচ করে 2 বা 3টে করে তোমাদের কড়াইয়ের যেরকম সাইজ থাকবে সেই অনুযায়ী তোমরা ভাজবে। একসাথে অনেকগুলো দিয়ে দিলে কিন্তু ফিশ ফ্রাই ভেতর থেকে কাঁচা থেকে যাবে, মাছের গন্ধ আসবে, খেতেও ভালো লাগবে না। তো প্রথমে আমি 2টো ভেজে নিয়েছিলাম, একটা পাশ একটু হালকা লাল হয়ে আসার পরে উল্টে দিচ্ছি। এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু পুরো ফিশ ফ্রাইটা ভাজতে হবে। গ্যাসের ফ্লেম যদি বাড়িয়ে দাও তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, ফিশ ফ্রাইয়ের ভাজা হয়ে গেছে মনে হবে, কিন্তু ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে। তো আষ্টে গন্ধ বা মাছের যে গন্ধটা থাকে সেটা যাতে না হয়, আর খেতেও যাতে খুব ভালো লাগে, টেস্টি লাগে, তার জন্য কিন্তু ধৈর্য সহকারে তোমাদের ভাজতে হবে। তো দেখো প্রথম ব্যাচের 2টো ফিশ ফ্রাই কিন্তু আমার একদম রেডি, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল, স্মেলটাও কিন্তু দারুণ বেরোচ্ছিল। ঠিক আমি যেমনভাবে দেখালাম সেই পদ্ধতি ফলো করে যদি তোমরা বানাও অবশ্যই তোমরা ফল পাবে। আর যারা আমার এই রেসিপিটা দেখে বানাবে ঘরে ফিশ ফ্রাই, তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না যে তোমাদের কেমন লাগলো। তো দেখো আমি সেকেন্ড ব্যাচে ছোট ছোট 2টো আর বড় 2টো, মোটামুটি 4টে আমার কড়াইতে ঠিকঠাক ধরে যাচ্ছিল। তো 4টে আমি দিয়ে এপাশ ওপাশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তেলটা ভাজতে ভাজতে একটু ফেনা ফেনা মতো হয়ে আসবে, বাট সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এটা নর্মাল ব্যাপার, তার জন্য তোমাদের তেল চেঞ্জ করার কোনো দরকার নেই। তো আমার পুরো ব্লগটা স্কিপ না করে অবশ্যই দেখো, আর অবশ্যই তারপরে একটা মূল্যবান কমেন্ট করে আমাকে জানিও যে তোমাদের রেসিপিটা কেমন লাগলো। তো দেখো এক পাশ ভেজে নেওয়ার পর আমি আরেক পাশ ভাজতে দিয়ে দিয়েছি। দেখো একটা পাশ লাল লাল হয়ে এসেছে। একদম মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু আমি পুরো রেসিপিটা ফিশ ফ্রাইগুলো ভেজেছি। তো ফাইনাল লুকটা তোমাদের সাথে এবার শেয়ার করছি। দেখো এই তারপরের ব্যাচে আমি 3টে ফিশ ফ্রাই ভেজেছিলাম, তো সেগুলোও হয়ে গেছে। তো সবটা তোমাদের সাথে একসাথে শেয়ার করছি। এই দেখো আমার ফিশ ফ্রাইগুলো, এগুলো তোমরা সাইড থেকে কেটে সাইজ করে নিতে পারো, বাট আমরা যেহেতু ঘরে গিয়েছিলাম তাই আর করিনি। তো চলো আজকের মতো টাটা বাই।